16.1 3 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। মানে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, একটা বাহু অসমান হবে। এরকম একটা ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে আমরা হচ্ছে এই পরিসীমাটা পাবো। তারপর বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে এর সমান সমান হচ্ছে যেহেতু দুইটা বাহু সমান, এই দুই বাহুর দৈর্ঘ্যটা হবে ভূমি যত হবে ভূমির 6/5 অংশ। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে এই ত্রিভুজটি মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, একটা সূত্র আছে, যে সূত্রটা আমি একটু লিখে নিই। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে এইরকম, এই একটা চিত্র একটু একে বোঝাচ্ছে। এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, ভূমি যদি বি হয় আর সমান সমান দুই বাহু যদি এ এ হয়, তাহলে আমাদের ক্ষেত্রফলটা হয় এরকম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই b/4 হোল রুট ওভার 4a² মাইনাস b²। এটা মনে রাখার একটা টেকনিক আমি বলি। যেহেতু আমি এই ত্রিভুজের ভূমিটাকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে, করছি, এই জন্য মনে রাখবো এই বিটা এক জায়গায় হয়, মানে এই b/4 হবে এবং এরপর শেষে বি হবে। আর এ যেহেতু এখানে দুইবার ধরছি, এই জন্য এ হবে সূত্রের মধ্যে একবার, বি যেহেতু আমি এখানে একবার ধরছি, সেজন্য সূত্রের মধ্যে বি হবে দুইবার। এরকম মনে রাখবো আর কি, b/4 হোল রুট ওভার 4a² মাইনাস b²। আর এখানে আমি যদি এরকম করি যে এটারে বি ধরছি এটাকে এ ধরছি, তখন সূত্র b/4 এরকম লিখলে কিন্তু হবে না। অবশ্যই বাংলা, আমি যদি বাংলায় বলি, এই ভূমি/4 হোল রুট ওভার 4 ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে বাংলা কথা। আচ্ছা, অঙ্কটা আমরা করি। যেহেতু এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, যেহেতু আমরা ভূমি জানি না, ধরি 3 নম্বর অঙ্ক, ধরি ভূমি বি ধরলাম, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে, দেখে দেখে লিখতেছি একেবারে, বাহু দৈর্ঘ্য ভূমি যত, মানে ভূমি এর 5/6 এত অংশ, তো এটা হয় 5b/6। আমি একটু চিত্র আঁকি। এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় যার ভূমি বি আর এই সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5b/6। এখন এখানে আরেকটা জিনিস বলা আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16। তো আমরা জানি ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 3 বাহুর যোগফল পরিসীমা। তো এই 3 বাহু যোগ করলে প্রশ্ন মতে 5/b/6 প্লাস 5/b/6 প্লাস b ইকুয়াল টু 16 মিটার। এটা হচ্ছে পরিসীমা, এই পরিসীমা সমান এই পরিসীমা। কাজ করে নেই, 6, তাহলে 5b প্লাস 5b প্লাস 6b, লসাগু করে নিলাম 16। তো 5b 10 আর 6 16 হয়, 16b ইকুয়াল টু 16। এটা গুণ করলাম না আমরা একটু সুবিধার জন্য, তাহলে b ইকুয়াল টু, কাটাকাটি করলে হচ্ছে 6 হয়, তাহলে b ইকুয়াল টু 6। এখন আমার টার্গেট হচ্ছে মানে এই বি পাওয়া, মানে ভূমি পাওয়া এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য পাওয়া। তাইলে আমি ওই সূত্রের মধ্যে, এই সূত্রের মধ্যে বসাইতে পারবো। এই সূত্রটা হচ্ছে কি, আবার বলি, এই ভূমি/4 হোল রুট ওভার 4 ইন্টু
সমান সমান বাহু দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার মানে আমার ভূমি লাগতেছে আর হচ্ছে সমান সমান বাহু লাগতেছে। এই যে ভূমি আমি পেয়ে গেছি 6। এই বি এর মানটাই আমি যদি এখানে বসাই, অর্থাৎ আমি এই পাশে লিখি, এই ভূমি কিন্তু পেয়ে গেছি, ভূমি সমান সমান 6 মিটার। সুতরাং অপর বাহু হবে, এই অপর বাহু আমি এখানে বসাবো, অপর বাহু এই 5 ইন্টু বি এর মান 6/6, কাটাকাটি করলে 5 থাকে। তার মানে এটাও 5, এটাও 5, তাহলে অপর দুই বাহু 5 আর 5, আর ভূমিটা হচ্ছে 6। সুতরাং আমরা যদি সূত্রের মধ্যে বসাই, আমি এই জায়গাটা করি, সূত্রটা হচ্ছে আবার লিখি, এই b/4 হোল রুট ওভার 4a স্কোয়ার মাইনাস এই ভূমি স্কোয়ার। আবার মনে রাখার টেকনিকটা আবার বলি, যেহেতু আমরা এখানে বি ধরছি একবার, এই জন্য সূত্রের মধ্যে বি হবে 2 বার। এখানে যেহেতু এ ধরছি 2 বার, সেই জন্য সূত্রের মধ্যে এ হবে 1 বার। এভাবে আমরা মনে রাখবো, আর না হয় ঝামেলা লেগে যায়। আর সবচেয়ে সুবিধা হচ্ছে বাংলা কথাটা মনে রাখা। আবার বলি, ভূমি বাই 4 হোল রুট ওভার 4 ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। মান বসিয়ে দিই, বি এর মান হচ্ছে 6/4 হোল রুট ওভার 4 ইন্টু এ হচ্ছে 5 স্কোয়ার, মানে 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। মান বসাইলাম, তো 6/4 হোল রুট ওভার 5 5 25, 4 25 100 বিয়োগ 6 6 36, 6/4 তাইলে থাকে হচ্ছে কত, 64। 6/4 ইন্টু 8, এটা দিয়ে কাটাকাটি করলে 2 থাকে হচ্ছে 6 দুগুণে 12। সুতরাং এর মান হচ্ছে 12, ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার।